যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সবজি রেডিমেড করে রাখা হচ্ছে, এগুলো শুধু তরকারিতে রান্না করা হবে। যেটা হচ্ছে ঢেঁড়স, এটা হচ্ছে মূলা শাক, এখানে হচ্ছে ময়লা, যেখানে সবজি কেটে রাখা হয়েছে ওখানেও রাখা হয়েছে। ওই যে মা এগুলো করতেছে, ঠিকঠাক করতেছে, দেখতে পাচ্ছেন। ওই যে মূলা সবজি ফিনিশিং দিচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আলু ভর্তা করা হয়েছে, আলু দিয়ে, তারপর পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে আর সরিষার তেল দিয়ে। দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন। আপনারা যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওটা কমেন্টসে জানিয়ে যাবেন। আর এখানে দেখুন কড়াইটা কীভাবে রেখে দিয়েছে, ওখানে এলো শাক, এখন এখানে মশলা দিয়ে ভাজি করবে। এখানে এখন শুকনা মরিচ, রসুন এগুলো ব্যবহার করবে। যেখানে ঝিঙ্গা কেটে রাখা হয়েছে, যেখানে ডিম আর মাছ একসাথে রান্না করবে। আপনারা দেখুন কতটা আকর্ষণীয় একটি রান্না। রসুন রেডি হলো, এখন গোটা দিবে। এই যে মরিচ আর রসুন দিয়ে শাক রান্না করতে হয়। দেখুন এই যে কত সুন্দর করে মাছ বেগুনো হচ্ছে। এগুলো পাঙ্কাশ মাছ, দেখতে পাচ্ছেন বড় সড়ো একটি পাঙ্কাশ ছিল 4.5 কেজির মতো, সেটাকে টুকরো টুকরো করে 4 কেজি বলছিল না, বড় আর কি, অনেক বড় ছিল, সেটাকে টুকরো টুকরো করে রান্না করা হচ্ছে। আমরা মানুষ 2-3 জন, তাই এখানে রান্না করা হচ্ছে 2 কেজি তো। আর আছে আরো ডিম দিয়ে রান্না করা হবে, আপনারা আগে বলছি। কেন তেল কম হয়েছে, হিট হওয়ার পরে দিতে হবে। এই দেখুন মাছ আর ডিম একসাথে রান্না করা হচ্ছে। কারা এই পর্যন্ত মাছ ডিম একসাথে রান্না করেছেন জানি না, মনে হয় আমরা এই প্রথম, নাকি এর আগে কেউ রান্না করেছেন ডিম আর মাছ একসাথে, কমেন্টসে বলে যাবেন। জিরা দিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন এটা ফাইনাল রিভিউ। আর যেখানে আমাকে বেড়ে দিয়েছে, এখন খাওয়া দাওয়া করবো। আর যোগ খাচ্ছে শাক ভাজি দিয়ে এগুলো হচ্ছে মাছ আর ডিমের সাথে।